কেমন স্বাধীনতা, কেমন বাংলাদেশ, যে দেশে কোনো নিরাপত্তা নেই সাধারণ পাবলিকদের, জনগণ কোথায় থাকবে এত যদি অত্যাচার করে। আরে ভাই কি বলবো, যেখানে অন্যায় করতো, যেখানে প্রতিবাদ করতো, অন্যায় প্রতিবাদ করতো, সেইখানে আজকে দিনের পর দিন খুন, হারামি, ইজ্জত নেওয়া, মা বোনেদের ইজ্জত নেওয়া সবচেয়ে এখন বেশি হয়ে যাচ্ছে। আইন কোথায়? সেই আইন কোথায় গেছে? সেখানে আইন থাকার সত্ত্বেও এত নির্যাতন, এত ধর্ষণ, এত ইজ্জত নেওয়া, মা বোনদের কেড়ে নিতে আছে, জীবন নিতে আছে, খুন কারামি হতে আছে। ভাই এই আইন প্রশাসন কোথায় থাকে? ওরা কি চুরি করে ঘুমাচ্ছে ভাই? আরে ভাই দেখুন, আমি যখন কাজ থেকে ফিরে এসেছি, ফেসবুকে ঢুকতে পারে নাই, একটা ছোট্ট বাচ্চা 7 বছরের, সে বাচ্চাকে ধর্ষণ করে গলা কেটে বাথরুমে লুকিয়ে রাখছে। এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা বাংলাদেশ। কোথায় যাবো? আমাদের মামুদের নিরাপত্তা কোথায় থাকবে? সেখানে আইন বলতে কিছু নাই, আইন থাকা সত্ত্বেও হাতে ছুরি পড়ে থাকে সবসময়। এখন বিষয় হয়েছে যে একটা ভিডিও দেখলাম, 7 বছরের একটি মেয়ে স্কুলে যাবার সময় কোন এক হায়নার দল একটা মেয়েকে ধর্ষণ করে তাকে গলায় ছুরি দিয়ে তার গলাটা কেটে তাকে বাথরুমে লুকিয়ে রাখছে। মা তখন তাড়াশ করে, ঘরে তখন পায় না, তখন কিন্তু পাশের রুমে গেছে, তার জুতা বাইরে ঘরের দরজা লক করা ছিল। দরজা মা ভেঙে খুলে দেখলো তার মেয়ের বডিটা লামায় বাথরুমে শুয়ে আছে। দেখুন, এই যে ছোট্ট 7 বছরের যে মেয়েটির বাবা কি বলছে, তার মুখ থেকে আমি কথাগুলো শুনে আসি। আমি এই কলিজার টুকরা ছাড়া কিভাবে থাকবো? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানিয়ে রাখতো। আমারে বলতো, বাবা তুমি কখন আসবা, তুমি কখন আসবা। দিনে 50 থেকে 100টা কল দিত আমার পাখিটা। 8টা বছর আমার বুকের উপরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুমাবো? আমি কি দিয়ে মনের সান্ত্বনা দিব? পপুলার স্কুলের ফার্স্ট গার্ল ছিলেন রামিসা। আমি কেমনে এই কলিজার টুকরা ছাড়া থাকবো? রামিসের বাবা চিৎকার করে কাঁদছেন আর বিলাপ করছেন। কাঁদছে পুরো দেশবাসী। কি তার অন্যায় ছিল? কি তার দোষ ছিল? যদি তার কোনো অপরাধ থেকে থাকে, তবে যেন প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়, তাও যেন তার বাচ্চাকে এভাবে কেড়ে না নেওয়া হয়। বাবার কাছে রামিসা ছিল তার পুরো পৃথিবী। মেয়েকে হারিয়ে আজ বুক ফাটা আর্তনাদ করছেন বাবা। একজন বাবা কিভাবে তার 8 বছরের মাসুম বাচ্চার এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নেবেন? বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু স্কুলের সময় ঘনিয়ে আসার পরও রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 2 বোন সবসময় একসাথে স্কুলে যেত, তাই রামিসাকে না পেয়ে বড় বোন তখন বাসার নিচে খুঁজতে বের হয়েছিলেন। তার মা পাশের বাসার বিভিন্ন ফ্ল্যাটগুলোতে খুঁজছিল। পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে মা দেখে দরজার সামনে রামিসার একটি জুতা পড়ে আছে, আর একটি জুতা মিসিং। জুতাটি দেখে মনে করেছিলেন হয়তো কোনো দরকারে পাশের বাসায় গিয়েছে। রামিসার মা তখন দরজায় কয়েকবার নকও করে, কিন্তু দরজা খোলেনি কেউই। এক পর্যায়ে ধাক্কাও দেয়, কিন্তু তাতেও দরজা খোলা হচ্ছিল না, বরং ভেতর থেকে শক্ত করে দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছিল। দরজা না খোলায় রামিসের মায়ের মনে সন্দেহ গাঢ় হতে থাকে। চিৎকার দিয়ে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে ডাক দেওয়ার পর 999-এ কল দিয়ে পুলিশ আনা হয়। পুলিশ এসে দরজা ধাক্কা দিয়ে না খোলায় ভাঙার পরিকল্পনাও করে। অনেকক্ষণের প্রচেষ্টায় দরজা খোলা হয় এবং উপস্থিত সবাই দেখতে পায় রুমের চারদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের উৎস খুঁজতে গিয়ে পুলিশ খাটের নিচে তাকিয়ে দেখে মাথা ছাড়া একটি ছোট্ট মেয়ের লাশ অসহায়ভাবে পড়ে আছে। পুলিশের লোকজন তখন পা ধরে টেনে সে লাশ বের করে। রামিসের শরীর পেলেও কাটা মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ছোট রামিসের মাথা খুঁজতে রুমের চারদিকে তল্লাশি চালায় পুলিশ। রুমেও না পেয়ে এর পর্যায়ে বাথরুমে, এবং সেখানে রক্তে ভেজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। আর ততক্ষণে জাকির জানালা গ্রিল কেটে পালিয়ে গিয়েছে। জাকিরকে পালাতে তার স্ত্রী স্বপ্নাই সাহায্য করেছে।
রামিসের মা যখন দরজায় ধাক্কা দিচ্ছিলেন, জাকিরের স্ত্রী তখন ইচ্ছে করে দরজা শক্ত করে লাগিয়ে দিয়েছিলেন। ইচ্ছা করে তিনি সময় ক্ষেপণ করেছিলেন, দরজা খোলেননি যাতে ঠিকঠাকভাবে তার স্বামী পালাতে পারে। স্বপ্নাকে ধরার পরপরই তার জবানবন্দি নিয়েছে পুলিশ। স্বপ্না জানিয়েছে তার স্বামী জাকির বিকৃত কোনো ললসা পছন্দ করত, তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে। রামিসাকে দেখে ভালো লাগার পরে তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে 2 মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত অত্যাচারের স্বাদ মেটাতে পারে। জাকির স্ত্রী স্বপ্নার ভাষ্য মতে ছোট্ট রামিসাকে টেনে হিচড়ে রুমে আনার পর তার স্বামী রামিসাকে পালাক্রমে ধর্ষণ করার চেষ্টা করে, কিন্তু রামিসা ছোট বাচ্চা হওয়ায় রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত গলা টিপে রামিসাকে হত্যা করে। তারপর কেউ যাতে টের না পায় তাই স্বপ্নাকে সাথে নিয়ে লাশ গুম করার জন্য রামিসের শরীর থেকে মাথাকে কেটে আলাদা করে ফেলে। জাকিরের পরিকল্পনা ছিল মস্তকটাকে একটি জায়গায় ফেলবে এবং শরীরটাকে আরেক জায়গায় ফেলবে, যাতে কেউ লাশ চিনতে না পারে। কিন্তু তার আগে রামিসের মা দরজার সামনে চলে আসায় সেটা আর সম্ভব হয়নি। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে, আর তাকে পালাতে সাহায্য করেছে তার স্ত্রী স্বপ্না। জাকির রিক্সা মেকানিক, তার নামে আগেও নাটোরে মামলা হয়েছিল, কিন্তু সে ঠিকই টাকা খাইয়ে জামিনে ছাড়া পেয়ে গেছে। এবারে ধরা পেল হয়তো ঠিক আগের মতোই ছাড়া পেয়ে যাবে, কারণ এই দেশের আইনের চেয়েও টাকা বড়। দেশে প্রতিদিন অসংখ্য বাচ্চা শিশু ধর্ষণ হচ্ছে, শত শত মানুষ খুন হচ্ছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই বিচারের। রামিসার বাবা মধ্যবিত্ত পরিবার, তেমন কোনো ক্ষমতা নেই। খাটের নিচ থেকে পা ধরে যখন রামিসার লাশটি বের করা হচ্ছিল, তার মা তখন পরনে কাপড় দেখে রামিসাকে চিনে ফেলেছিল যে মেয়েটি তার আদরের রামিসা। এবছর রামিসার বয়স মাত্র 8 বছর হয়েছে। ক্লাস 2-তে পড়ত রামিসা। বেশ হাসি খুশি এবং মেধাবী স্টুডেন্ট ছিল রামিসা। বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন রামিসা। এই ছোট্ট আদরের মেয়ের মাথা ছাড়া লাশ দেখার পর সেখানেই মা বেহুশ হয়ে গিয়েছিলেন, আর রামিসার অসহায় বাবাটা এখন মেয়ের ছবি হাতে নিয়ে, মেয়ের পছন্দের ঘড়িটি হাতে নিয়ে অনবরত কাঁদছে। জাকির আগেরবার জামিন পেয়েছেন, এবারও ঠিক জামিন পেয়ে আরামসে ঘুরে বেড়াবে এবং নতুন শিকার খুঁজবে। চিন্তা করুন, সে রামিসাকে দেখে পছন্দ হওয়ায় সেই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে এবং তার সেই মনের আশা পূরণ করার জন্য রামিসাকে শিকার হিসেবে দেখেছিলেন। সেটা সফল করার জন্য রামিসা